শীতকালে বাজারে যেমন নিত্য নতুন শাকসবজি ফলমূলে ভর্তি থাকে, ঠিক তেমনি বাড়িতেও বিভিন্ন রকম পিঠে পুলি সহ বিভিন্ন ডেজার্ট টাইপের রান্না করা হয় এবং সহজে তা খেয়ে মানুষ হজমও করতে পারে। ঠিক তেমনি একটি রান্না হলো ভেজ মাঞ্চুরিয়ান। এই ভেজ মাঞ্চুরিয়ান খুব সহজ একটি রান্না এবং খেতেও ভালো লাগে, মুখের স্বাদেরও পরিবর্তন হয়। এই ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য প্রথমেই আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পাতাকপি। এছাড়াও যে সমস্ত সবজিগুলো ব্যবহার করেছি সমস্ত সবজিগুলো শীতকালেই বাজারে বেশিরভাগই পাওয়া যায়, নাহলেও সারা বছর পাওয়া যায়। এরপর দিয়ে দিচ্ছি এইভাবে গ্রেট করে রাখা অর্থাৎ ছোট ছোট টুকরো করে রাখা ফুলকপি। এরপর দিয়ে দিচ্ছি একদম গ্রেট করে রাখা গাজর একটা। এরপর দিয়ে দিচ্ছি ওর মধ্যে আদা রসুন পেস্ট। নিরামিষভাবে খেতে চাইলে আদা রসুনের পেস্ট অ্যাভয়েড করে যেতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এখানে ময়দা এবং কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যেতে পারে, আমি এখানে সম্পূর্ণভাবেই ময়দা ব্যবহার করছি। এবং দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস দিয়ে সবগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইটা মাখানোর সাথে সাথে সেদিকে তেল গরম করে নিতে হবে, তার কারণ এটা মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ সবজিতে লবণ দেওয়া হয়েছে, সবজি থেকে জল ছেড়ে বেরিয়ে আসবে। তাই মাখিয়ে এইভাবে গোল করে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ভেজে তুলে নিতে হবে। আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, তাতে এইভাবে ভেজিটেবলগুলো গোল গোল করে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলে ভেজে তুলে নিতে পারেন। আমি এখানে চেষ্টা করেছি অল্প তেলে উল্টে পাল্টে ভেজে নেওয়ার, কারণ এই তেলটা বারে বারে গরম করলে ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়ে যায় এবং তা ফ্যাটে গিয়ে জমা হয়ে ফ্যাটি লিভারের মতন সমস্যা তৈরি করে, যাকে আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলে থাকি। সেই কারণে আমি অল্প তেল নেওয়ার চেষ্টা করছি এবং উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তাতে তেল একটু কম লাগে। এইভাবে ভেজে তুলে নিলাম। বাকিগুলো একইভাবে ভেজে তুলে নেব। দেখুন, এগুলো পকোড়া হিসেবেও সসের সাথে খাওয়া যায়, খেতেও ভালো লাগে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে ওই গরম তেলে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এবং রসুন এবং কুচনো কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। বেশি কড়া করব না, হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও হালকাভাবে ভেজে নেব। তারপর ওর মধ্যে 3 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, 1 চামচ গ্রিন চিলি সস দিচ্ছি এবং 1 চামচ দিচ্ছি সয়া সস দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। জল এবং সস সহ সমস্ত মশলা ভালোভাবে নেড়ে নিতে হবে এবং ফুটে উঠলে দিয়ে দিতে হবে যে ভেজে রেখেছিলাম ভেজিটেবলগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে নেড়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে নেব। এদিকে আমি একটা বাটিতে ব্যাটার বানাবো, তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। মূলত এই ব্যাটারটা আমি বানাচ্ছি গ্রেভি ঘন করার জন্য। তো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। দেখুন, গ্রেভি ঘন হয়ে গেছে এবং ভেজিটেবলের যে পকোড়াগুলো সেগুলোও খুব নরম তুলতুলে হয়েছে, আপনারা না করলে বুঝতে পারবেন না। এরপর আমি ওর মধ্যে একটু লেবু রস দিয়ে দিচ্ছি এবং এই লেবু রসের স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আমি সাধারণত চিনি ব্যবহার করি না, কিন্তু যেহেতু লেবু রস দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিলাম। তৈরি হয়ে গেছে ড্রাই ভেজ মাঞ্চুরিয়ান।
দেখলেন তো কত সহজে বানিয়ে নেওয়া যায় ড্রাই ভেজ মাঞ্চুরিয়ান। আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন, খেতে অবশ্যই ভালো লাগবে। বানানোর পর পরিবেশন করুন গরম গরম, অবশ্যই ভালো লাগবে খেতে।